এসডব্লিউপি প্ল্যানে ইনভেস্টমেন্ট করে কিভাবে প্রত্যেক মাসে মাসে পেনশনের মতো টাকা পাবেন। এর আগের একটি ভিডিওতে আমরা এসডব্লিউপি কী সেই সম্পর্কে একটি সংক্ষিপ্ত বর্ণনা ওই ভিডিওটিতে আলোচনা করেছি। যদি আপনারা ওই ভিডিওটি না দেখে থাকেন তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্কটি দিয়ে দেবো, ওইখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তাহলে আজকের ভিডিওর মূল বিষয় হলো আমরা এসডব্লিউপি প্ল্যানে ইনভেস্টমেন্ট করে কিভাবে প্রত্যেক মাসে মাসে পেনশনের মতো টাকা পাবো। তাহলে আমাদের আগে জানতে হবে যে এসডব্লিউপি মানে কি। এসডব্লিউপির পুরো অর্থ হলো সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান। আর এই সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান কিভাবে কাজ করে দেখুন, আমরা প্রায় এখন মিউচুয়াল ফান্ডের নাম জানি এবং আমরা প্রায় কম বেশি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেও থাকি। এখন এই মিউচুয়াল ফান্ড দুই রকমভাবে ইনভেস্টমেন্ট হয়ে থাকে। এক হচ্ছে এসআইপি, দুই হচ্ছে লামসাম। এখন এই এসআইপি কি? এসআইপি হলো সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, অর্থাৎ প্রত্যেক মাসে মাসে টাকা জমা করার পদ্ধতিকে এসআইপি বলা হয়ে থাকে। এবং লামসাম হলো এককালীন একটা বড় অর্থের পরিমাণ জমা করার পদ্ধতিকে লামসাম বলা হয়ে থাকে। এবং এই এসআইপি এবং লামসাম ইনভেস্টমেন্টের মধ্য দিয়ে আপনার মূল অর্থের ক্যাপিটাল এসডব্লিউপিতে অর্থাৎ সিস্টেমেটিক উইথড্রল প্ল্যানে কনভার্ট করে আপনার মাসিক খরচ বাবদ অনুযায়ী একটা ফিক্সড অ্যামাউন্ট সিলেক্ট করে প্রত্যেক মাসে মাসে টাকা উইথড্রল করতে পারেন। এখন এই এসডব্লিউপিতে কারা ইনভেস্টমেন্ট করতে পারে? যাদের বয়স রিটায়ারমেন্টের বয়সে চলে এসেছে তারা এই এসডব্লিউপিতে ইনভেস্টমেন্ট করে প্রত্যেক মাসে মাসে টাকা উইথড্রল করতে পারেন। কারণ তখন তাদের হাতে তেমন কোনো কাজবাজ থাকে না, কিন্তু তাদের কাছে একটা বড় অর্থের ক্যাপিটাল আছে। তারা চাইছে যে একটা বয়সকালে পেনশনের মতো প্রত্যেক মাসে মাসে টাকা পেতে। সেই সমস্ত ব্যক্তিদের এই এসডব্লিউপি প্ল্যানে ইনভেস্টমেন্ট করা একটি ভালো উপায়। এবং যাদের বয়স অল্প তারা এসডব্লিউপিতে না ইনভেস্ট করে তারা এসআইপিতে ইনভেস্টমেন্ট করতে পারেন। কারণ আপনার তখন রিস্ক নেওয়ার ক্যাপাবিলিটি থাকে এবং মাসে মাসে অল্প অল্প অর্থের মধ্য দিয়ে একটি সময় বড় একটা অর্থের ক্যাপিটাল তৈরি করে রিটায়ারমেন্টের বয়সে তখন এসডব্লিউপিতে কনভার্ট করে আপনার মাসিক খরচ বাবদ অনুযায়ী মাসে মাসে টাকা উইথড্রল করতে পারেন। এখন এই এসডব্লিউপি কোন মিউচুয়াল ফান্ডে করা উচিত? তাহলে আমি বলি সবসময় কম রিস্ক এবং কম রিটার্ন ফান্ডগুলিতে, অর্থাৎ ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড এবং ডেট ক্যাটাগরি ফান্ডগুলিতে এসডব্লিউপি করাটা ভালো হবে। কারণ ইকুইটি মিউচুয়াল ফান্ডগুলিতে হাই রিস্ক যেমন থাকে তেমন হাই রিটার্নও থাকে। তাই এখানে আমাদের মূল অর্থের ক্যাপিটাল কমে যাওয়ার চান্স অনেক বেশি থাকে। তাই ইকুইটি মিউচুয়াল ফান্ডে এসডব্লিউপি না করে আপনারা ডেট ক্যাটাগরি অথবা ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ডগুলিতে এসডব্লিউপি করতে পারেন। এছাড়া আপনারা যদি একদম রিস্ক ফ্রিতে এসডব্লিউপি করতে চান তাহলে পোস্ট অফিসে এমআইএস বা সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে ইনভেস্টমেন্ট করতে পারেন। কারণ এখানে আমাদের মূল অর্থের ক্যাপিটাল কমে যাওয়ার চান্স একেবারেই নেই এবং মাসে মাসে একটা ফিক্সড ইনকাম তো পাবেন। তো এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটি কোনো রিকমেন্ডেশনের ভিডিও নয়, শুধুমাত্র এডুকেশান পারপাসের জন্য তৈরি করা। এছাড়া আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই। তাই যে কোনো স্কিমে বিনিয়োগ করার আগে অবশ্যই আপনারা কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়ে তবেই বিনিয়োগ করবেন। ধন্যবাদ।